চুক্তির পর হরমুজ পার হলো সৌদির 3টি সুপার ট্যাঙ্কার, লেবাননে হামলা ঘিরে দুশ্চিন্তা। মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্য প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়, কি এক বিস্ময় উপহার দিলেন ট্রাম্প। পরিমণির সঙ্গে সম্পর্ক, চাকরি হারালেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন। সর্বশেষ জানাবো, শাহজালাল রহমতুল্লাহের মাজারে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দান বাক্স স্থাপন, ভক্তদের আপত্তি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চুক্তির পর হরমুজ প্রণালী পার হলো সৌদির 3টি সুপার ট্যাঙ্কার, লেবাননে হামলা ঘিরে দুশ্চিন্তা, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত করা যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের কয়েক ঘন্টা পরই বৃহস্পতিবার হরমুজ প্রণালী পার হয়েছে 3টি সৌদি সুপার ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে 60 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল। তবে লেবাননের সংঘাতের জেরে এরই মধ্যে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে বৃহস্পতিবার সকালেও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তার যুদ্ধকালীন মিত্রের হামলা বন্ধ করতে তিনি কতটুকু কঠোর হবেন তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে বুধবার একটি সমঝোতার স্মারকে সই করেন ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে সই করেন। ফলে প্রত্যাশিত সময়ের 2 দিন আগেই চুক্তিটি কার্যকর হয়। চুক্তিতে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ারও কথা বলা হয়েছে। জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলো বলছে, প্রণালীটি দিয়ে যান চলাচল যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরতে এখনও সময় লাগবে, কারণ নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং মাইন পরিষ্কারের কাজ এখনও বাকি। তবে এর মধ্যেই চুক্তির তাৎক্ষণিক প্রভাব পড়তে শুরু করেছে। আগে যেসব জাহাজ অবস্থান গোপন রাখতে ট্রান্সপন্ডার বন্ধ রাখত, তারা এখন নিজেদের অবস্থান সম্প্রচার করছে। প্রণালী পার হওয়ার জন্য জাহাজগুলো এখন প্রস্তুত। মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্য প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপিপন্থী একজন সংসদ সদস্যের বক্তব্য এবং স্পিকারের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। তারা স্পিকারের মন্তব্যকে বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে তা প্রত্যাহার করে স্পিকারকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে একথা বলেন। বিবৃতিতে নেতারা বলেন, পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে মাওলানা মামুনুল হককে সংসদে যেতে দেয়া হয়নি, আজ তিনি সংসদে উপস্থিত না থাকলেও সংসদের ভেতরে তাকে নিয়েই আলোচনা হচ্ছে। এতে প্রতীয়মান হয় কিছু রাজনৈতিক মহল এখনও তাকে রাজনৈতিকভাবে ভয় পায় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুরনো অপপ্রচার ও বিভ্রান্তিকর বয়ান পুনরুজ্জীবিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিবৃতিতে খেলাফত মজলিসের নেতারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে করা একটি মামলায় আদালতের বিচারে মামুনুল হক নির্দোষ প্রমাণিত হয়েছেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। এরপরও জাতীয় সংসদের স্পিকার ওই ঘটনাকে পরকীয়া ও তার জীবনের অন্ধকার অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, মামুন সাহেব বিষয়টি স্পষ্ট করতে পারেননি। এ ধরনের মন্তব্য বিস্ময়কর, অনভিপ্রেত ও দুঃখজনক। একদিকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অন্যদিকে স্পিকার নিজেই একই বিষয়ে অজ্ঞতাপ্রসূত ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলে বিবৃতিতে বলা হয়। এটি কেবল পরস্পর বিরোধী অবস্থানই নয়, বরং স্পিকারের নিরপেক্ষতার সম্পর্কেও জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করছে দলটি। স্পিকারকে তার মন্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ব্যাখ্যা দেয়া ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা। তারা বলেন, অন্যথায় এ ঘটনায় জনমনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার রাজনৈতিক ও নৈতিক দায় স্পিকারকেই বহন করতে হবে। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়, কি এক বিষয় উপহার দিলেন ট্রাম্প। ইরান যুদ্ধ কিভাবে শেষ হবে তা নিয়ে মাত্র 15 সপ্তাহ আগে সবচেয়ে আত্মবিশ্বাসী অবস্থানে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। তবে গতকাল বুধবার যখন যুদ্ধ শেষ করার লক্ষ্যে করা সমঝোতার স্মারকের বিষয়বস্তু প্রকাশ করা হলো এবং প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সেটি অনুচ্ছেদ ধরে ধরে পড়ে শোনালেন ও প্রতিটি অংশের পক্ষে ব্যাখ্যা দিলেন, তখন সেটিকে মোটেও আত্মসমর্পণের দলিল মনে হয়নি। বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ইরান শুধু টিকে থাকেনি, উদযাপন করার মতো অনেক কিছু নিয়েও বেরিয়ে এসেছে।
তেল বিক্রির সুযোগ। প্রথমেই রয়েছে তেহরানের শত শত কোটি ডলারের তেল বিক্রির সুযোগ ফিরে পাওয়া। এর ফলে সংকটে থাকা ইরান সরকারের ওপর চাপ কমবে। একই সময়ে আলোচকেরা আরও দীর্ঘমেয়াদী এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটি নথি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প গত রোববার এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই নথি আগামী 15 থেকে 20 বছরের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখবে। ক্ষমতার প্রভাব বা দর কষাকষির শক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া একজন প্রেসিডেন্টের জন্য এই সিদ্ধান্ত যুদ্ধের আরেকটি রহস্য হয়ে আছে। তবে সমঝোতার স্মারকের ভাষা ইঙ্গিত দিচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ইরান হয়তো হরমুজ প্রণালীর ওপর স্থায়ী সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে পারে। এটি কয়েক সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দেয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক মনে হচ্ছে। তিনি বলেছিলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ যেভাবে অবাধ চলাচল করত, তার বাইরে অন্য কিছু গ্রহণযোগ্য নয় এবং সেটা হতে দেওয়া যাবে না। পরিমণির সঙ্গে সম্পর্ক, চাকরি হারালেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। 2021 সালের 14 জুন ঢাকা বোট ক্লাবের ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। সেই মামলা তদন্তের দায়িত্ব পান ডিএমপির তৎকালীন এডিসি সাকলায়েন। ওই ঘটনার মাস দুয়েক পর 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। সেদিন এই নায়িকা ও তার সহযোগী আশরাফুল ইসলাম ওরফে দীপুকে আটক করা হয়। সেই রাতেই বনানী থেকে আটক করা হয় চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার ব্যবস্থাপক সবুজ আলীকে। পরদিন তাদের বনানী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা করা হয়। তখন পরিমণির বাসায় অভিযান নিয়ে তুমুল আলোচনার মধ্যে সংবাদ মাধ্যমে বলা হয়, ওই অভিযানের 3 দিন আগে তৎকালীন ডিবির এডিসি সাকলায়েনের সরকারি বাসায় প্রায় 18 ঘন্টা সময় কাটান পরিমণি। এরপরই ডিএমপি সাকলায়েনকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে বদলি করে। এর 5 বছরের মাথায় এসে আজ তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিল সরকার। শাহজালাল রহমতুল্লাহর মাজারে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দানবাক্স স্থাপন, ভক্তদের আপত্তি। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগাহে থাকা দানের 3টি ডেক সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। এর বদলে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে নতুন দানবাক্স স্থাপনের পাশাপাশি নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োজিত করা হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার পরিদর্শনে যান। এ সময় তিনি মাজারের আয় ও ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী রাখার জন্য থাকা ঐতিহাসিক 3টি দানের ডেক সিলগালা করা হয়। এ ঘটনার পর রাত 8:30টার দিকে একদল মাজার ভক্ত দরগাহ প্রাঙ্গণে জড়ো হয়ে শাহজালাল শাহজালাল স্লোগান দেন। এ সময় প্রশাসনের ব্যবস্থাপনায় দানবাক্স স্থাপনের বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাজার অনুসারী বলেন, প্রায় 700 বছর ধরে যে প্রক্রিয়ায় মাজার পরিচালিত হয়ে আসছে, সেই ঐতিহ্যকে বিনষ্ট করতেই এই কাজ করা হচ্ছে।